বিরিয়ানি সিরিয়ালে দাও চ্যাপ্টার চলতেছে। মামার বাড়ি খাওয়ান। মামা 10 বছর পরে আসছি আমরা। আয় হায় রে, গাছ পাকা পেঁপে রে পেঁপেগুলো তো সুন্দর আছে রে। দিয়া সাউন্ড দাও লাগবো না, এটা ভাইয়ের, ভাইয়ের তো মালিক। জামাই বড় বাবির সালাম করতে আছি। সিমরে দিয়ে সালাম করতে আছি বড় বাবির। কত দিতেছে গো? কে বাপরে কি আমার দিছে কত আপনি কোন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন, আলহামদুলিল্লাহ বাড়িতে আছি, কোথাও মুভ করিনি আসলে। আইসা গ্রামে আইসা ঠান্ডা লেগে গেছে, মানে রাত্রে এত ঠান্ডা পড়ে, রাত্রেবেলা ক্রিকেট খেলাতে খুব ঠান্ডা লেগে গেছে, আজকে গলা বসে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখনো। যাক, সবাইকে ঈদ মুবারক। তো আজকে আমি বলছি আপনাদেরকে, যতদিনই থাকি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে একটু একটু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং বলতে ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও এখানে একটা বেকাতারা লাউ আছে, এটা মনে হয় ভাতি হয়ে গেছে। ওই পাশে তো লাউ আছে। আমি ওই যে সার দিছিলাম সবজির জন্য, সারের নিচে আছি, ওইখানে একটা লাউ আছে। আমাদের জমিগুলা ধান ক্ষেত, ধানের চারা লাগাই দিছে। তো আজকে আরেকটা দাওয়াত আছে, দাওয়াতে অ্যাটেন্ড করব। তারপরে হচ্ছে সকাল ধরে একটু কাজ ব্যস্ত, ওই যে জাকাতের শাড়ি গুলা দেওয়া হইতেছে, সবাইকে ভাগ ভাগ করে পাঠানো হইতেছে মানুষের মাধ্যমে। এটা সম্পূর্ণ মেনটেন করতেছে জোয়ালে। বাড়ি সাইডে হাঁটতেছি আমি, একবারে ঠান্ডা লেগে গেছে, পুরো কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। বাবা, এখন আবার রৌদ্র উঠে গেছে। কই দিবেন? ওই মার কবরস্থানের সাইডে যে জমিগুলো না করলাম, কটা গাছ আছে, চাইছে দিতেন। গাছগুলো উঠাইছেন? আরে পুষ্কুনি বাড়ার লগে যে জমিগুলা, কালকে লুক লই ঠিক আছে। আর ওটি সার দিয়ে দেবো একটু। ঠিক আছে মামা, খুব ব্যস্ত চলতেছে। ড্রেসগুলো কিন্তু দামি দামি ড্রেস মামা। হ্যাঁ, ভালো হয়েছে, সাইজটা মিলিয়ে লিখেছো। দাওয়াতে আসলাম, খাওয়া দাওয়া কম। ভাবির তো খুব ভালো লাগতেছে। কি পড়ছেন কি ওটা? হ্যাঁ, ভাবির দেখছো কি লেহেঙ্গা গ্যারের জামা পড়ছে। ভাবি একটা ঘুরান দেন না দেখি। হ্যাঁ হ্যাঁ, বসে দেন না কা। চলো বাগানটা একটু ঘুরি মামা। আমরা খাবারটা খুব ভালো হয়েছে না মামা? কঠিন আমি তো গরিব মাংস দইটাও ভালো হয়েছে, তাহলে তারা তো ভালো হয় নাই। সে বাগানে আবার চলে আসলাম। সাইফুল ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খেলাম না। হ্যাঁ, এবার মামা থাকাতে খায়ের পাই আছে না, খায়ের পাই গ্যাপ হয়ে গেছে গা। হ্যাঁ মামা, তুমি খায়ের বাইরে লস করাইছো না? হ্যাঁ লস করাইছি আসলে। এই জন্য আমি দেয়াই দিতেছি খায়ের ভাই। খায়ের ভাই তুই দেখে থাকো ভিডিওটা, সম্পূর্ণ দোষ হয়েছে কার? আমার জুয়েল মামার। ভালোই লাগতেছে। আজকে তো মানুষই নাই, ঈদের দিন আসছে। আমরা এই সাইড দিয়ে গেছি, ভালো হয়েছে। এদিকে ছিলাম তো। সবাই মানে এদিকে ঘুরতে হ্যাঁ, আসতে না চলছে।
সেই লেভেলের ভিউ। একটা ছবি উঠে যাবো। ভিউটা কি দেখছো? ঈদের সময় মানে বিএসএফ কিছু কয় না, ওই যে বিএসএফ দেখছো, ওই যে দেখো এই যে আরে সিগন্যাল দিলে এটা বোঝা যায় বিএসএফ আগে বিজিবি আগে ইয়ে দিয়ে দেয়। এই এলাকায় আইসেন না সিগন্যাল। ভালোই লাগতেছে। ও ক্রিকেটের স্কোরবোর্ড জামাই কই? জামাই খাইছো না তুমি কিছু? বাজার টাজার নিয়ে আইছে। কি আনলি এত কিছু কা? এটা কি রে? ও ওই যে তরকারি সাপ খাই রয়েছে, তরকারি ওই যে তরকারি সকালে যে গেছে অনাইছো কিটা রে? দা তো যাবি না? হ্যাঁ আমি যাবো। হ্যাঁ রেডিও সব সবজি আনছস নি? কিছু তুমি এমন আছে জালাল ভাই, আসমা আমার জামাই। ভাই ভাই ঈদ মুবারক কোন? ঈদ মুবারক। জালাল ভাই একটু ব্লগে রাখি। আমার শালি আইছে, আমার শালি আইছে পিঙ্কি দেয়। হ্যাঁ এই যে ছোট শালি আসমা বানু, আসমা আবার মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। টুনটুন কই? আর ইয়া ছোটটা কই? মাওয়া কো? মাওয়া রাইফার সব কাজিনরা চলে আসছে। যাই তরমুজ খাচ্ছ? মজা? খাই হলো আগে, খাইছস তুই? আমরা হাসি কি ডিম পারে রে? ও এটি এটি কই রাখবি? মামা সালাম, ঈদ মোবারক বলো সবাইকে। হ্যাঁ এই জাহানের সাথে বসো তো, দুই খালতো ভাই খালতো বোন না? মা আমার তো স্মার্ট লাগতেছে। ড্রেসটা কে কিনে দিছে মা? বাবা? বাবা কিনে দিছে না? বাবা তো টাকা দিছে। আচ্ছা এটা ডান্স করো, এই যে আমার গুরু তো এদিকে আসো, এদিকে আসো। আজকে মুড নাই না? মুড নাই না? ঠিক আছে। জুলের মেয়ে কই? বাবা বাবা ফাদরা খেলতেছো? আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির সাথে খেলা, ক্রিকেট খেলা। শ্বশুর বাড়ি হচ্ছে রাজাপুর আর আমাদের গ্রামের নাম হচ্ছে করুণাপুর। গতবারে খেলা হয়েছিল, ওরা হারছিল। আজকে বলতেছে আবার খেলবে। তো এখানে বিরিয়ানি রান্না করা হইব ওদের জন্য, বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করা হইতেছে। বাদল কাকা রান্না করব। রাত্রে খেলা, লাইটিং সিস্টেম তো করে আছে। কবুতরগুলো কি করতেছে কি জানি, বাচ্চা আছে মনে হয়, কিন্তু ডাকতেছে। দেখি লাউ আছে কিনা। আল্লাহ একটা কথা তো বলি, আমরা কিন্তু আবার নতুন করে দেশি মুরগি পালতেছি। একটু দেখি ভিতরে কি আছে না আছে। কি সুন্দর ভিউ। ও আমাদের এইখানে একটা আম গাছ আছে, আম আসছে অনেক মাশাল্লাহ। আমি তো আজকে 2 দিন হলো বাগানে এখনো যাইতেই পারি নাই, আম বাগানে। কই যাও? বল পড়ে গেছে। এই যে কত সুন্দর ভিউ। ছাদে উঠতে পারি না, ছাদের ভিউটা তো নিতে পারলাম না। দেখি কালকে উঠবো না, আজকে একটু ব্যস্ত।
মাশাআল্লাহ, এখানে তো সবগুলো গাছে আমার আম আসছে। এই যে এগুলো তো আম আসছে সুন্দর, এই যে ভালোই আম আসছে। লাউ ক্ষেতটা খুব ভালো হয়েছে এবার। ও এদিকে তো আম আসছে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবেশটা এত সুন্দর, বিশেষ করে আমি এই বাড়িতে সারাদিন থাকি। রাত্রেবেলা যে ওই বাড়ি যে ঘুমাই, এই বাড়িতে সারাক্ষণ থাকি, ভালোই লাগে, একটু গ্রামীণ ফিল পাওয়া যায়। পাইছো বলটা? তারপরে আমার এই যে পুষ্করিণী পাড়ের আম গাছগুলোতে আম আসছে অনেক, এগুলোতে ওরা একবার লাউ খাওয়া শেষ করে আবার লাউ গাছ লাগাইছে, নতুন করে আবার উঠতেছে। কি হয়েছে জাইফা? এগুলো সব মুরব্বি লাগায়, মুজাম্মেল লাগে। বাবা এটা কি? বাবা সাপ, সাপ ব্যথা পাবে দেখো। কি করে জাইফা? সারে টন কি করো? আবহাওয়াটা এত ভালো, রাত্রে আবার অনেক ঠান্ডা লাগে। ওই কিছু কি সবজি দিবেন এর মধ্যে, মাংসের সাথে কি কি দিবেন? মিষ্টি কুমড় ভালো হইব। মাগরিবের আজান দিয়ে দিছে, মুরগিগুলো বের করছে মুরগির ফার্ম থেকে, আরো ভিতরে অনেক আছে, এদিকে খাইতেছে কিছু। সব দেশি মুরগি, সব দেশি মুরগি। রান্না রেডি হইতেছে, মাংসগুলো আগে বাঁচতেছে। আর এখানে প্রায় হ্যাঁ আবিদ ভাই প্রিপারেশন বড় আছে। হোর বাড়ির লগে খেলা, হোর বাড়ির লগে। হ্যাঁ রাজারপুর তারাস চলে আসছে। তুমি বল টোকাই নিয়ে আসবা, পুরো বাড়ি হয়ে গেছে জমজমাট না? বসো বসো। তুমি কি করতেছো? ওর বাড়ির ম্যানেজমেন্ট আছে বাবু, বলেন কি করবেন আপনি? বস এইবারও সব হায়ারিং প্লেয়ার আনছে, একজনও করুণাপুরের নাই, সব হচ্ছে হায়ারিং প্লেয়ার। তোমার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে করুণাপুর। হ্যাঁ দেখ, তোমার বাড়ি কই? আমি করুণাপুর দক্ষিণ। আর কিছু কল লাগবো তাহলে কো। সব হায়ারিং প্লেয়ার, সব। এরপর বলো, ওর টাইম কিছু। গত বছর আমরা খেলছি, একজনকেও আমরা চিনি না, এই বছর সব নতুন প্লেয়ার। তোর বাড়ি করে? তোমার বাড়ি কই? আচ্ছা আর কি কই মুদা? এমনি বললো এবার সারাদিন শিখিয়ে দিছে। আমি একটা কথা বলি, তুমি বলে এগুলা সব জসিম ভাইয়ের কাজ। তুমি বলে 10 গ্রামের মানুষ নিয়েছো, এগুলা সব জসিম ভাইয়ের কাজ। যাক দেখি। আমরা ব্যাটিং। ঠিক আছে, এটা ভালো হইছে। এরা ব্যাটিং পাইছিল, আমাদেরকে ব্যাটিং দিয়ে দিচ্ছে। ভালো হইছে, ভালো। আবিদ ভাই, আমরা কি ব্যাটিং নিয়ে আমরা ব্যাটিং পাই গেছি? আবিদ ভাই ব্যাটিং পাই গেছি। ব্যাটিং নিয়ে ফিল্ডিং নিয়ে দিছি। ও তোমরা আছে নি? এরশাদ, জামশেদ কাকা আমাদের বল বল হারাই গেলে নিয়ে আসে। কামাল ভাই। হ্যাঁ 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 আবিদ ভাই বলে দিন। আমরা কথা না বলে একটু 2 মিনিট কথা বলে খেলা শুরু করতেছি। প্রিয় খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই উপস্থিত হতে পারছি। আমাদের বাৎসরিকভাবে আমরা 2টা ঈদ উদযাপন করি, যারা আমরা মুসলিম। সেই
সেই হিসাবে এখানে এখানে শুধু জাহিদুলের কারণে এই আয়োজনটা হয়। তো তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন খেলতে আসছেন আপনারা, আপনাদেরকেও অভিনন্দন। সবসময় জিতবেন, সবসময় বাইরে থেকে থাকবেন, আমরা করুণা বুঝেন। এটা তোমার ডায়লগ, এটা তোমার ডায়লগ। আচ্ছা খেলার আগে দেখি বছর আমার কইছি কি বছর আমার জানি খবরটা কই দেন বাবু তুমি মুখ গাইতে পারবে না, যাও। না বছরা জিতছে, ভালো খেলছে, জিতছে। হারলে বলে যে বাইরে। না 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 খেলা সুন্দর হয়েছে। বিরিয়ানি সিরিয়ালে দাও চ্যাপ্টার চলতেছে। সিরিয়ালে দাও সবারে ডাক দো না, আমাদের গ্রামের তারা চলে গেছে নি মাহবুব। বড় বাবির সালাম করতে আছি, সিমরে দিয়ে সালাম করতে বড় বাবির। কত দিতেছে গো? কে খেতে দিছে গন্তব্য কোন আবার গনলে মাঝে এই সব টাকা গনতে নাই। আসসালামু আলাইকুম, শ্বশুর বাড়িতে আইছি আমি। আচ্ছা বড় বাবি সালামি দিছে শ্বশুর বাড়িতে আইছি। যাক ভালো। মিষ্টি কই? মিষ্টি আছে তো, মিষ্টি বুটলা দিয়েছি আমি। আমাদের কিছু লুঙ্গি দেওয়া বাকি আছে, এতে টেবিলের উপর কটা লুঙ্গি দেখ, 100 পিস কম হবে না দেখ। 10 20 30 40 50 60 ভালো দিছিস তো তোরা। হ্যাঁ 100 পিস দিয়ে নিজে মাথায় করে একানা নিয়ে আইবা এই সব দায়িত্ব পালন করতেছে আজকে। আচ্ছা 4 দিন ধরে এই মামা সবাইকে মেনটেন করে দিতেছে। হ্যাঁ কইছি না, আমরা তো জানি গল্প তো ভালোই মানাও। রাখো রাখো রাখো। ওয়ালাইকুম সালাম। তুমি না বলে সব লই তার একবারে। হ্যাঁ মুখের কথা এদিক দিয়ে রাখ, এদিক দিয়ে রাখ। লুঙ্গির কালার ঠিক আছে, গ্রামের মানুষ পারবো। ঠিক আছে সবাই দে 100 হইছে। আপনি তো বাড়ির মালিক, আপনি লুঙ্গি নিবেন। কটা লাগবো? কয়টা? 2 টাকা না, একটা দিল হয় না। 2টা না 4টা? 2টাই চলবে। আচ্ছা আপনি বাইক চালান 2টা। কোন কালার? আমাদের মার ডাইরেক্টর খেতে খেত বাঁচতেছি নি। ভাই যাই গাছ বাঁচাবে, শেষ করে দে মাইস। কই যাবা? লোক আছে কাজ আছে, লুঙ্গি লয়ে যাও, তোমার পরে পাইবে না তোমাকে। থাক না। বাকি খাওয়া আছে। হ্যাঁ কে ছিল? মেরা খেলা কে ছিল? দাও লই আয় দিয়া সাউন্ড দাও। লাগবো না, এটা ভাইয়ের, ভাইয়ের তো মালিক। ঠিক আছে। এই বছর মনে হয় আমাদেরকে এই রাস্তা ছাড়তেছে না মামা। আমি এখন যাচ্ছি হচ্ছে একটা পুচ্ছ কলোনি আছে, মানে নাম দিচ্ছে পুচ্ছ কলোনি, মানে সরকারে ঘর উঠে দিছে, রেড কালারের ঘর। তো ওখানে মুরব্বীদেরকে লুঙ্গি দেওয়ার জন্য যাচ্ছি আমরা, নাকি মামা? আজকে 4 দিন ধরে এমনি আমরা দৌড়াদৌড়ি করতেছি। লুঙ্গির বস্তা নিয়ে নিছি আমার ইয়াতে, এই যে বস্তা। কিছু মানুষের শর্ট পড়ছে, আবার বাজার থেকে 100 পিস নিয়ে আইছি আমরা। মুচুগোল্যান্ডে পড়ছে হচ্ছে ইন্ডিয়ার সাথে, মানে 100 গজ সামনে হচ্ছে ইন্ডিয়া, 100 গজের এদিকে হচ্ছে বাংলাদেশ। দেওয়া যায়নি। পরিবেশ সুন্দর হয়ে গেছে। জোয়েল মামা সব হেল্প করতেছে। এই যে এখান থেকে 100 গজ, মানে ওই ছেলেরা হাঁটতেছে না, ওইখানে ইন্ডিয়া। এখানে প্রায় 100+ ঘর আছে। কটা রে ঘর আছে? কটা টোটাল কত? 200 পিস হবো? 120টা। এখন যাচ্ছি হচ্ছে মামুর বাড়িতে, নাকি? মামা দাওয়াত দিচ্ছে, বাইক দিয়ে যাইতেছি।
বাইক থাকাতে কত রেলওয়ের সামনে রাস্তা অনেক সুন্দর মতো মামুর বাড়ি চলে আসছি। কত বছর হয়েছে? 10 বছর হইব। নানি লাস্ট মরছে তো নানা মরার পর থেকে আসা হয়নি আমার। আগে এদিকে কত আসতাম। নানার বাড়ির নাম জানাস নাকি? গ্রামের বাড়ি পিতাম্বর পীতাম্বর। ঘুমাইনাটার মধ্যে হয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটা ভালো তো। মামার বাড়ি খাওয়ান। মামা 10 বছর পরে আসছি আমরা। মামা 10 বছর পরে আসছি কিন্তু সব দেশি খাবার। হ্যাঁ? আর দিন না বাগুলে আমার 3টা খাইলেছি। মামারা থাকে না, মামারা থাকে ঢাকাতে, শুধু ঈদের সময় আসে কি। এখান থেকে রেল রাস্তা দেখা যায়। হ্যাঁ এই যে দেখা যায়, এই যে হ্যাঁ কিসে মাসুদ তোমার তো ইন ফিউচারে এই যে তো মাসুদের শ্বশুর পেতেছে। ও পরিবেশটা সুন্দর। এটা বসিরবের হ্যাঁ। ফিশারি আছে তো বেটা? নাই গাড়ি আছে তো আছে আছে। দেয়া করবো না 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 গেলে অনেক কিছু খাওয়াইতেছে। ও এদারটা সেই না মামা? এই মানে মামার বাড়ি থেকে চলে আসলাম। আইটেম গুলো তো দেখাইলেন না, কি খাইলেন? দেখেছি তো। দেখেছেন? হ্যাঁ আপ্যায়নটা ভালো করে করছে। 10 বছর পরে গেছি না। হ্যাঁ এই যে আমাদের এই সাইডে শেল মেশিন বলে এটা। একদম ফ্রেশ পানি উঠতেছে। এই যে আমাদের জমিগুলা, আমার কবরস্থানটা এই পাশে, আর আমাদের পুষ্করিণীটা এটা, আর জমিগুলো আমাদের। ভিউটা এত সুন্দর। এই যে তোমাকে দেখা যায়। হ্যাঁ তুমি বুঝতে পারছো না? মানে 4 দিনে ঠিক মতো ঘুমায় নাই মামা আসলে। হ্যাঁ মামা বাইকটা বসে আছে। মামা বাইকটা দুনিয়াটা পুরা পালি খাইয়ে আসছে। এত সুন্দর পরিবেশে বসে আছে, চারিদিকে সবুজ পরিবেশ। আমার বোন আইছে, সুন্দর করে ওটা আমার বোনের একটু ভিডিওটা করাই। পাগল বোন আমার। আমি এই বোনের বাইক বিয়া দিছিলাম। ঘটক ছিলাম আমি, সুব্বের ঘটকটা আমি ছিলাম। আয় হায় রে, পেঁপে গুলো তো সুন্দর আছে রে। আজকে করতে আনছো? আদিমের শ্বশুর বাড়িতে দিছে। আরে পেঁপে গুলো তো সেরা পেঁপে। জায়া নাকি আনবক্সিং করছো বাবা? এই পিজা কে নিয়ে আসছে? কে দিচ্ছে? এদিক তাকাও, একটু সালাম দাও না। কি খাচ্ছ একটু বলো, ব্লগ করো দেখি। মজা? তুমি তো খাও নাই এখনো বাবা। এটা কি মশলা? আচ্ছা তোমার জাইফা আপুকে ডাক দাও। দেব বেটা, তোমার বোন না? দেব বেটা, আপুরে না ডাক দিলে দেখলাম। মজার খাবে। জায়া নাকি আনবক্সিং করছো বাবা? এই পিজা কে নিয়ে আসছে? কে দিচ্ছে? এদিক তাকাও, একটু সালাম দাও না। কি খাচ্ছ একটু বলো, ব্লগ করো দেখি। মজা? তুমি তো খাও নাই এখনো বাবা। এটা কি মশলা? আচ্ছা তোমার জাইফা আপুকে ডাক দাও। দেব বেটা, তোমার বোন না? দেব বেটা, আপুরে না ডাক দিলে দেখলাম। মজার খাবে। আমরা রাত্রে ডিনার করতে যাইতেছি নাকি? আবার খাওন। আজকে হচ্ছে রঘুরামপুর সমন ভাইয়ের বাসায় দাওয়াত।
না আমার ক্লাসমেটের বাসা না রে। খাই দাও তো খাইতেছি, তুমি যাও, তুমি একটা সালাম দিয়ে যাও। সালাম আলাইকুম। কই তো শুক্রবারে যে আমাদের দোকান খোলা। শুক্রবারে আমাদের মার্কেট খোলা, সবার দাওয়াত তুললো মার্কেটে। যাও। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ আচ্ছা মুবারক। আচ্ছা। সব দেশি খাবার, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, আল্লাহ কত আইটেম করছো যখন ভাই। সব মামা খাইব। হ্যাঁ কতক্ষণ আগে খেয়ে এলাম। মামা খাইব, মামা মধ্যে খাইব। আজকের খেলা হচ্ছে বাক্সিমল বনাম করুণাপুর। তো দুঃখের বিষয় আমি একটা দাওয়াতে ছিলাম, এই জন্য খেলা অ্যাটেন্ড করতে পারি নাই। তো আমাদের গ্রামের করুণাপুর তারা ফার্স্ট ব্যাটিং করছে, 79 রান করছে। 80 রানের টার্গেট, ওরা 8 ওভারে মনে হয় 40 রান করছে, মনে হয় 14 ওভারে কি খেলা। তো করুণাপুর জিতে যাবে মনে হচ্ছে। আজকেও খেলা চলতেছে, আমি যতদিন থাকবো ততদিন মনে খেলা হবে ইনশাল্লাহ। মাঠটা অনেক সুন্দর, পাকা পাকা করা মাঠ, সবাই দেখেও মজা পায় এবং খেললেও মজা পাচ্ছে।